জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনায় যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই কেবল নবীকে ভুল করছি মাফ করো, তইলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? ইমানের চাইতে পাওয়ারফুল আর কোনো বিষয় হতে পারে না। কিভাবে আমি সেই জায়গায় যাচ্ছি। ইমানের বিষয়টি হলো এত গুরুত্বপূর্ণ যে যার ইমান ঠিক আছে, ইমানটা বিশুদ্ধ, শিরক মুক্ত, নিফাক বা কপটতা মুক্ত, পিওর, তার সে ইমান, এটি যদি তিনি সঠিকভাবে নিজের মধ্যে ধারণ করতে পারেন, ভালো কাজ পরিমাণে তিনি যদি কমও করেন, আল্লাহর কাছে ইমানটা সঠিক থাকার কারণে যেটুকু ভালো কাজ করেছেন তার বিনিময় পাবেন। এরা হইলো চুপি চুপি ডলার খায়া কালার পাল্টাইতাছে। কথা কোন ঠিক যাবে ঢে? চুপি চুপি ডলার খায়া যখন কালার পাল্টাইতাছে, ওই মুহূর্তে তাহিরের হাতে এসে ধরা পড়েছে। কথা কোন ঠিক যাবে ঢে? যারা আংরে কইরা লামু, এখনো সময় আছে, তওবা করো, জুতাটা কামড় দিয়া তওবা করো, মদিনায় যায় তওবা করো, নবীর দরবারে যাও, যাই কেবল নবীকে ভুল করছি মাফ করো, তইলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক কিনা? হেরা যে 40 বছর আগে নবী ছিল না, নবী যখন জন্মগ্রহণ করছে মা আমেনার রেহেম থেকে, দুধ পান করছে হালিমার, নবী এক স্তনে দুধ পান করছে, আরেক স্তনে মুখ লাগাই নাই, তার দুধ মায়ের জন্য রাখিয়া দিছে। এটা একমাত্র নবীর কারণেই সম্ভব। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আর যদি ইমানের মধ্যে ভেজাল থাকে বা ইমানটা সঠিক না থাকে বা সংশয়পূর্ণ ইমান থাকে, আমাদের মুসলমানদের একটা বড় অংশ আছেন যাদের ইমানটা সংশয়পূর্ণ ইমান, যাদের ইমানটার মধ্যে দৃঢ়তা নাই, দৃঢ় বিশ্বাস নাই। কোরআনে কারীমের একেবারে শুরুতেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় দিয়ে, কোরআন কাদের জন্য উপকার হবে তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঈমান আনবে, এবং একটা পর্যায়ে বলেছেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আখিরাতের প্রতি কোনো সন্দেহপূর্ণ বিশ্বাস, সংশয়পূর্ণ বিশ্বাস যদি থাকে তাহলে এটা ঈমান নয়। ঈমান হলো সংশয়ের ঊর্ধ্বে দৃঢ় বিশ্বাসের নাম। এখন আমাদের অনেকের মধ্যে সংশয় কাজ করে, এবং এই সংশয়টা যে কাজ করে এটার পেছনে কিছু ভূমিকা, কিছু কাজ আছে। একটা শয়তানের ভূমিকা রয়েছে, আর হলো যে শয়তানের দোসর মানুষ শয়তানদের ভূমিকা রয়েছে, যে কিভাবে মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করা যায়, কিভাবে মানুষের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করা যায়। এরকম অনেককেই আমরা সংশয় নিয়ে ঈমানদার। সংশয় মুক্ত ঈমান, এটার উপমা হলো, আমার সামনে যদি কোনো একটি মোমে আগুন জ্বালানো থাকে, আমি কখনো সে আগুনে হাত দেব না। কেন হাত দেব না? কারণ আমি জানি যে আগুনে হাত দিলে আমার হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যে আমি ক্ষতিগ্রস্ত হব, কষ্ট পাবো, আমার হাত পুড়ে যাবে, এই জিনিসটির প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কোনো সংশয়পূর্ণ বিশ্বাস নয়। যার কারণে কেউ আমাকে জোর করেও সে আগুনে হাত দেওয়াতে পারবে না। ঠিক একইভাবে ঈমান মানুষকে পরিচালিত করে। আমরা যে যতটা সৎ সে ততটা ঈমানদার। মুসলমানদের মধ্যে যে যতটা সৎ সে ততটা ঈমানদার, যে যতটা অসৎ সে ততটা ঈমান থেকে দূরে। কারণ কারোর মধ্যে যদি এই বিশ্বাস থাকে যে পৃথিবীর প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়ার জীবনের প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এটা যদি দৃঢ় বিশ্বাস থাকে, এবং জাহান্নাম এবং জান্নাতের প্রতি তার যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে সে কখনো অসৎ পথে চলতে পারে না। অতএব যে যতটা খারাপ পথে চলছেন তার ভেতরে ঈমানের দুর্বলতা তত বেশি, আর যিনি যতটা নিজেকে সংযত করতে পেরেছেন তার ভিতরে ঈমানের পাওয়ার তত বেশি। এই জন্য ঈমানটা যেহেতু আমাদেরকে পরিচালিত করে, আমাদের বিশ্বাসটাই যেহেতু আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমি যা বিশ্বাস করি সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে থাকি। অতএব আমার সব কিছুর আগে আমার বিশ্বাসের পরিচর্যা, আমার ঈমানের পরিচর্যা করতে হবে। ঈমানের পরিচর্যার জন্য, ঈমানকে দৃঢ় করবার জন্য দুটি বিষয় খুব বেশি কার্যকর ভূমিকা রাখে। এর একটি হলো কোরআনে কারীমের তিলাওয়াত, বিশেষ করে কোরআন বুঝে পড়া, আর অপরটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার পুরো জীবনী আগাগোড়া স্টাডি করা, পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। গত কয়েকদিন থেকে সোশ্যাল নেটওয়ার্কে, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক বিভিন্নভাবে এটা নিয়ে সমালোচনা চলছে। সেটা হলো
আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন। তো তিনি উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন? তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে কিয়ামত পর্যন্তের জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে। তাহলে তিনি নবুয়ত প্রাপ্তির আগে অনুসারী ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন। এটা আমার ব্যাখ্যা। এখন 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকুন হলো যারা আপত্তি উঠিয়েছেন তাদের সবচেয়ে বড় দাবি যে 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। দেখেন, নবী হওয়া, জিম্মাদারি সহ নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুটো দুই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহর সিদ্ধান্ত। বুঝেন নাই? আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগ থেকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবেন। আরে মুহাম্মদ রাসূল হবেন, এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মুহাম্মদ ছিল না। আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন। তার আগে কারো নাম মুহাম্মদ ছিল না। তাহলে তার নবুয়তটাও তো সিদ্ধান্ত হওয়া যে মুহাম্মদ আখেরি নবী হবেন। এক হাদিসের মধ্যে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তাহা সূরা ইয়াসিন পড়লেন। ফেরেশতারা বলে উঠলেন, ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর এই কালাম নাজিল হবে, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে, কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাআলার এই কালামকে মুখস্থ করবে। এটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে, আমাদের উপর নাজিল হয়েছে, আমরা তেলাওয়াত করছি, আমরাই মুখস্থ করছি। তাহলে আমাদের ব্যাপারে সুসংবাদ। তাহলে যার উপরে নাজিল হয়েছেন তিনি হাসরের ময়দানে তিনি একমাত্র সুপারিশকারী হবেন। জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা, সেখানে একজন বসবেন। নবীজি বলেন, আমি আশা করছি আমি বসবো। তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। কিয়ামতের ময়দানে কে একমাত্র সুপারিশকারী হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোরআনে কারীম কার উপর নাজিল হবে সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাহলে এই সিদ্ধান্ত কি পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনে ভোটে পাশ করে নবীজির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে? কি মনে হয়? নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, আদমকে দেব না মুহাম্মদকে দেব, এর ইব্রাহিমকে দেব না মুহাম্মদকে দেব, এরকম নির্বাচন হয়েছে নাকি? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত না। কিন্তু সিদ্ধান্ত হওয়া রাসূল তিনি। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবেন। কিন্তু প্রশ্ন হলো, ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয়ত প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া দুটো তো এক না। তো শেখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলেছেন যে তিনি তো 40 বছরের আগে নবী ছিলেন না, তার অর্থ হলো তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। তিনি নবী ছিলেন, নবী হওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত তো হন নাই। তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে? দুনিয়াতে আসার 40তম বছরে। সুতরাং এই দুনিয়াতে আসার 40তম বছর পর্যন্ত তিনি যে নবুয়ত পাননি, এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন? প্রশ্ন ছিল ওই জায়গায়। আর তিনি এখানে উত্তর দিয়েছেন, উত্তর যথার্থ দিয়েছেন। কিন্তু এখন কি হয়েছে? তাহেরি সাহেব, আরে ভাই, যদি সত্যিকার অর্থে যোগ্যতা থাকে, যদি কথা বুঝার মতো উপলব্ধি ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই প্রতিপক্ষ হোক নিজের পক্ষের হোক, ইনি আসলে বক্তব্য দ্বারা কি বুঝাতে চাচ্ছেন এটা বুঝার কথা, এটা বুঝার দরকার। যদি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের জন্মেরও আগ থেকে নবী হওয়ার বিষয়টা সিদ্ধান্ত হওয়া, এটা কি গলত? তাহলে তিনি তখনও নবী ছিলেন, তার মানে তিনি তখনও আখেরি নবী হবেন, এই বিষয়টা সিদ্ধান্ত ছিল। এখন যদি বলি যে আদম আলাইহিস সালামের জন্মের আগে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তাইলে নবীর অনুসারী হওয়া পরবর্তীদের জন্য লাজিম কিনা? এখন আপনি বলেন আদম আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? আরে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? নূহ আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? নূহ আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? মুসা আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন?
ঈসা আলাইহিস সালাম কোন নবীর অনুসারী ছিলেন? তারা কি কোনো নবীর অনুসারী ছিলেন না তারা নিজেরা নবী ছিলেন? তা আপনি যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগ থেকে নবী এবং দায়িত্বপ্রাপ্ত নবী, নবুয়তপ্রাপ্ত নবী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন নবী, ওই নবীর অনুসরণ লাজিম ছিল না? কথা কয় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের আগ থেকে দায়িত্বপ্রাপ্ত নবী হতেন, তাহলে তো মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অনুসারী হওয়ার কথা ছিল, কিন্তু উনি তো স্বতন্ত্র রাসূল, তিনি তো স্বতন্ত্র নবী। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, নূহ আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, কিন্তু তারা তাদের রিসালাত এবং নবুয়ত দ্বারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আর আমাদের নবীজি রাসূল হবেন, নবী হবেন সিদ্ধান্ত ছিল, নবী ছিলেন না। আর নবুয়ত প্রাপ্তির পরে দায়িত্বপ্রাপ্ত রাসূল হয়েছেন। সুতরাং বক্তব্য যদি আমরা বুঝার ক্ষমতা রাখি তাহলে বিতর্ক তৈরি হতে পারে না। শেখ আহমদুল্লাহ বিতর্কের আওতায় এসে গেলেন কেন? এবং সেই বামপন্থীরাও তাহেরির পক্ষ অবলম্বন করে আহমদুল্লাহর বিরুদ্ধে যাচ্ছে কেন? সে নিজুম মজুমদারের মতো খবিশ এই সমস্ত লোকগুলো তাহেরির পক্ষ অবলম্বন করছে। বুঝেন না? বুঝেন না? জুব্বাওয়ালারা খালি দিনের পক্ষে কথা বললেই সে দিনদার হয়ে যায় না। যদি পাগড়ি আর জুব্বা দিয়েও দিনদার হয়ে যেত তাহলে আল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারা, মসজিদের দিরার মসজিদের আকৃতিতে, সেটাও দ্বীনের প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল। মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলামের প্রতিষ্ঠান হওয়া লাজম নয়। মসজিদের আকৃতির প্রতিষ্ঠান ইসলাম বিদ্বেষী এবং মুসলমানদের মধ্যে তাফরিক আর বিভেদ তৈরি করার প্রতিষ্ঠান হতে পারে। সুতরাং পাগড়ি আর জুব্বা দেখলে এটা ইসলামের কেউ মনে করা উচিত নয়। আমি সুস্পষ্টভাবে বলছি, এখানে তাহেরিদের বুঝার ভুল, তাদের যোগ্যতাহীনতা, অথবা আহমদুল্লাহ সাহেবের মতো একজন ব্যক্তি ব্যাপক হারে দ্বীনের খেদমত করে যাচ্ছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এবং দ্বীনের বিভিন্ন অঙ্গনে কাজ করে যাচ্ছে, এই বিষয়টা তাদের পছন্দ হচ্ছে না। এবং ভিন্ন কোনো একটা মহল আমাদের এই জুব্বাওয়ালা কাউকে তার বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এটা সুপরিকল্পিত কোনো একটা চক্রান্ত হতে পারে। যদি তা না হয় তাহলে নিজুম মজুমদারের মতো লোক তাহেরির পক্ষে নিবে কেন? কেন নিবে? এজন্য আমি বলবো, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি আমাদের ভাই। তিনি যেই হারে কাজ করে যাচ্ছেন, যেইভাবে বিভিন্ন মাসলা মাসাইলের জবাব দিয়ে যাচ্ছেন, মানে কার্যক্রমগুলো পরিচালনা করছেন, প্রশংসার দাবি রাখে, প্রশংসার দাবি রাখে। আমি শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছি এটা নয়, বরঞ্চ আমি সুস্পষ্টভাবে বলছি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন কবে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে, 40 বছরের আগে নবী ছিলেন কিনা, তার আগে নবী, তারপরে নবী হয়েছেন কিনা, এই প্রসঙ্গে যে বিতর্কটা তৈরি হয়েছে, এক্ষেত্রে তাহেরি সাহেবের অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে, অনেক অতিরঞ্জন হয়েছে। তাকে আরও সংযত হওয়া উচিত। সে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করলেও এই দেশের জনগণ তাকে আসলে পণ্ডিত মনে করছে না। হয়তো সে অবুঝ, মূর্খ, গণ্ড অথবা বেয়াদব মনে করছে। এজন্য আমরা সুস্পষ্টভাবে বলছি যে এই বিতর্ক শেষ হওয়া দরকার, শেষ হওয়া দরকার। আজীব লাগে আমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কবে, তিনি রাসূল হলেন কবে আর হলেন না কবে, এটা নিয়ে বাংলাদেশের আদালতে বা বাংলাদেশের থানা যাচ্ছে মামলা করার জন্য। বুঝেননি কিছু? রাসূলের এই বিষয়টা, এটা কাদের কাজ? ধর্মীয় ব্যক্তিদের কাজ। এখানে পুলিশের মামলা কি? এটা এখানে মামলা কি, আইন কি আর আদালত কি? আমি যেটা বুঝি, আমার মনে হয় এখানে মূলত প্রসঙ্গ একটাকে দাঁড় করিয়ে আহমদুল্লাহ সাহেবের ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক সমাদৃতি আর ময়দানের এই কার্যক্রমের উপরে ভিন্ন একটা হস্তক্ষেপ তৈরি করার জন্য এটা করা হচ্ছে। তা না হলে এটা থানা যাবে কেন? বুঝেন নাই? এই জন্য আমি বলবো যে তাহেরি সাহেবদের আরও সংযত হওয়া উচিত, জনগণকে আরও সোচ্চার হওয়া উচিত, অন্তত এতটুকুন উপলব্ধি করা উচিত। আপনি বাজারে গেলে আম কিনেন না? আম কিনেন না? কোন আমটা ভালো আর কোন আমটা মন্দ এটা আপনাদের কে শিখিয়ে দেয়? বাজারে গেলে কে বুঝিয়ে দেয় যে এটা ভালো এটা মন্দ? না নিজেরা বুঝে নেন? যদি নিজেরা আম বুঝে নিতে পারেন তো ধর্ম কেন বুঝে নিতে পারেন না? যদি নিজেরা খালি বাজারের আম চিনতে পারেন তো ধর্মীয় দায়িত্বশীল আলেম কেন চিনেন না? বুঝতে পারি নাই। আপনি যদি বাজারে শুধু 10 টাকা দামের আম ঠিক করতে পারেন তো এত বিশাল দামি ধর্মের মুরব্বী কারা, আলেম কারা, হক্কানি কারা, আর ভণ্ড কারা, বাতিল কারা, বুঝেন না কেন?
এই জন্য আমি বলবো, বাজারে যেমনি আম চিনেন, ধর্মীয় ব্যক্তি এভাবে চিনে নিয়েন। এ সমস্ত ভণ্ডদের পিছনে পড়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। দ্বীনের সমস্ত তাহরিফ থেকে, সমস্ত বিভেদ থেকে আল্লাহ তাআলা পুরো উম্মাহকে হেফাজত করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? ডেলে দেই। আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপার হয়ে গেছে তার ডেলে দেই দিয়ে। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? এখন আর চা খাই না, কফি খাই। সে ভাইরাল হয়েছে কি দিয়ে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সে ভাইরাল হয়েছে কিভাবে? উদ্ভট কিছু জিকির করে। পাগল মন পাইতে তোমার দর্শন, খুঁজতে খুঁজতে এই তাহিরির গেল যে বেলা, সেগুলো জিকিরের সঙ্গে পড়ে না, আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি। বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে। ঠিক কিনা বলে? শুধু এক জায়গায় না, আপনি আরো মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে। তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে, ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে, কল ধরে, দেখছেন কিরকম দিলাম। স্ত্রীর সঙ্গে কথা বলছে। এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন, আমরাও তো ওয়াজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে 10 বছর ধরে কথা বলি। মিশর যখন পড়াশোনা করতাম তখনও 5 বছর কথা বলছি। এই মোট 15 বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান দিয়ে বের করেনি। আগামী দিনেও যেন আল্লাহ বের না করে, পড়ে না আমিন। তার অবদান কি জাতির ভিতরে? ছেলেদেরকে উস্কানি দেওয়া। তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ, যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না, যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে। এইরকম একজন বক্তা যদি 48 ঘন্টার আলটিমেটাম দেয়, এটা টিকটকারের আলটিমেটাম হবে, বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না। ঠিক কিনা বল? আমরা আলেমরা সজাগ হওয়া উচিত। শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই। আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলা হচ্ছে, এই লোকটা খুব নেককার, খুব দিনদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আতাআমালতা মাহু, তুমি কি তার সাথে লেনদেন করছো? বলছে, না, লেনদেন তো করতে পারি নাই। তো কেমনে বুঝলা যে লোকটা দিনদার? আসাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করছো? কোথাও ভ্রমণে বের হইছো? বলছে, না, ভ্রমণেও বের হইনি। তো কেমনে বুঝলা লোকটা দিনদার? আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম, প্রায় সময় আমরা একসঙ্গে বসি। আমি জেনে শুনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। সাদকায়ে জারিয়া, আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন, তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন। যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায়, এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে, সিলেটে তিনি ছুটে গিয়েছেন, সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে। সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এরকম একজন দায়িত্বশীল, গুরুগম্ভীর একজন আলেম, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক আলেমে আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলে? এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম। আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই 2 কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে। এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে 6000-এর উপরে, কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে 1968 সালের যে বাইতুল মোকাররম মসজিদ, তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল। অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন, আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ পড়ি। এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন, পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব। পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি। আল্লাহ তাআলা যখন কারো কল্যাণ চান,
কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় প্রিয় গোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন, ঠিক কিনা বলে? মানুষ যখন সৃষ্টি হয় নাই রুহের জগৎ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কাছ থেকে কিছু শপথ গ্রহণ করেছিলেন। একটি শপথ নেওয়া হয়েছিল দুনিয়ার সকল মানুষের কাছ থেকে, সকল বনি আদমের কাছ থেকেই একটি শপথ নেওয়া হয়েছিল। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শপথ নিয়েছিলেন দুনিয়ার সকল বনি আদমের কাছ থেকে। আরেকটি বিশেষ শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন কেবলমাত্র পয়গম্বরদের কাছ থেকে। শুধু নবীদের কাছ থেকে আল্লাহ পাক শপথ নিয়েছিলেন। আমি যেই আয়াত তেলাওয়াত করেছি এটি হলো সেই দ্বিতীয় শপথনামা, যেই শপথ এবং অঙ্গীকার দিয়ে আল্লাহর নিকট থেকে সমস্ত নবীগণ পয়গম্বরী হাসিল করেছিলেন। কি আছে এই শপথনামার মধ্যে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বললেন সমস্ত নবীদেরকে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নবুয়ত দান করব এবং কিতাবুল্লাহ দান করব, কিন্তু শর্ত হলো একটা। সেই শর্ত হলো যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, যে তোমরা দুনিয়াতে থাকাকালীন সময়ে নবুয়তের দায়িত্ব পালন করাকালে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত আখেরি পয়গম্বর দুনিয়াতে চলে আসেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, তাহলে তোমরা তোমাদের নিজ নিজ নবুয়ত এবং নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে শেষ নবীর হাতে হাত রেখে তার উপর ঈমান গ্রহণ করবে এবং শেষ নবীর দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তার সর্বরকম সহযোগিতা করবে। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ বললেন এই শপথটা কি তোমরা গ্রহণ করতে পারবে আর এই শপথের উপর তোমরা দৃঢ় থাকতে পারবে? সমস্ত পয়গম্বরগণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই এক বাক্যে আল্লাহর নিকট শপথ করলেন, অঙ্গীকার করলেন। ক্বালু আকরারনা, হে আল্লাহ আপনার শর্ত সহ আমরা অঙ্গীকার করলাম। আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বললেন আজকের এই শপথ অনুষ্ঠানের সাক্ষী তোমরা নিজেরাই থাকো, তোমাদের সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের যে আজিমুস শান মর্যাদার কথা আল্লাহ বলেছেন, আখেরি পয়গম্বরের নবুয়তের যে শান শওকতের কথা আল্লাহ বলেছেন, এটা বলা তো দূরের কথা, বুঝবার শক্তিও তো আমাদের নাই। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক এই শর্তের ভিত্তিতে তাদেরকে নবুয়ত দিয়েছেন যে নবীদের নবুয়ত পালন চলাকালীন সময়ে যদি শেষ নবী চলে আসেন, তাহলে সকল নবীগণ নিজ নিজ নবুয়ত নিজ নিজ ধর্মকে স্থগিত করে দিয়ে সমস্ত অনুসারীদেরকে নিয়ে আখেরি পয়গম্বরের সাহায্য করবেন এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য চেষ্টা করবেন। এই শর্তের ভিত্তিতেই সমস্ত নবীগণ আল্লাহর কাছ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। শুধু এই শর্তই নয়, আল্লাহর কাছে নবীগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্তের কথা ভুলে গেলেন। এটা কি হওয়া সম্ভব? আল্লাহর নিকট পয়গম্বরগণ শর্ত দিয়ে আসলেন, দুনিয়াতে এসে তারা শর্ত ভঙ্গ করলেন। এটা কি সম্ভব? যারা অঙ্গীকার দিয়ে অঙ্গীকার ভঙ্গ করে, যারা শপথ দিয়ে শপথ ভঙ্গ করে, সে তো সাধারণ ইমানদারি হতে পারে না, সে আবার পয়গম্বর হবে কিভাবে? কাজেই এতে কোনো সন্দেহ নাই যে সমস্ত নবীগণ আল্লাহর দরবারে যেভাবে তারা স্বীকৃতি দিয়েছিলেন, শপথ গ্রহণ করেছিলেন,
যে আমরা আমাদের সব সাধ্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে আমরা আখেরি পয়গম্বর যদি চলে আসেন তার সহযোগিতা করব, তার উপর ঈমান আনব। এই কথা তারা আল্লাহর দরবারে দিয়ে এসেছিলেন। পৃথিবীতে এসে প্রত্যেক নবী তার এই অঙ্গীকারের উপর অটল এবং দৃঢ় ছিলেন। মুহতারাম হাজিরিন, আমরা বুঝতেই পারছি আখেরি পয়গম্বরের নবুয়তের মর্যাদা কতটুকু বেশি ছিল।